আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো পুকুর পাড়, সমস্ত পুকুর পাড় অর্থাৎ অনাবাদি পতিত জমিকে এবং সমস্ত পুকুর পাড়কে কিভাবে কাজে লাগিয়ে লক্ষ টাকা আয় করা সম্ভব। এখানে আপনি মাচা পদ্ধতিতে যদি লাউ চাষ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছ চাষের পাশাপাশি কিন্তু লাউ চাষ করা সম্ভব। তদ্রূপ আমরা যে লাউ চাষ করব এর কিছু পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলোর মধ্যে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন নিচের দিকে দেখবেন যে ফেরোমন ট্র্যাপ, অর্থাৎ প্রতিটি লাউ গাছে মাছি পোকা কিন্তু ব্যাপক পরিমাণে আক্রমণ করে। সেই ক্ষেত্রে কিন্তু লাউ গাছের যে কচি ফল থাকে সেই ফল কিন্তু হলুদ হয়ে ঝরে যেতে পারে। সেই ক্ষেত্রে করণীয় হয়ে থাকে প্রত্যেক কৃষক ভাইয়েরা এরকমভাবে ফেরোমন বক্স সেট আপ করে দিয়ে থাকেন 15-20 ফিট পর। সেক্ষেত্রে কিন্তু লাউয়ের যে প্রধান ক্ষতিকর পোকা মাছি পোকা সেটি কিন্তু এই ফেরোমন ট্র্যাপে ধরা পড়ে। সেক্ষেত্রে কিন্তু যে কচি লাউ দেখতে পাচ্ছেন, অনেক শত শত লাউ ধরে আছে, সেই লাউ কিন্তু ছিদ্র করতে পারে না। এই মাছি পোকা কিন্তু ওভিপোজিটর ঢুকিয়ে লাউয়ের ভিতরে ডিম পারে এবং সেই ডিম থেকে কীড়া ফুটে লাউকে একসময় পচন ধরিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু ফলন অনেকাংশে কমে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের কীটনাশক প্রয়োগেরও কোনো প্রয়োজন পড়বে না। এরকমভাবে যদি আপনারা ফেরোমন বক্স দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণে লাউয়ের ফুল এবং ফল, কচি ফলগুলো টিকে থাকবে এবং লাউ এবড়ো তেবড়ো হবে না এবং দেখা যাবে যে লাউগুলো সুস্থ সুন্দর থাকবে এবং ফলন অনেক বেশি বৃদ্ধি পাবে। এছাড়াও আপনারা লাউ গাছের ফলন বৃদ্ধিতে আপনারা প্রতি 15 দিন পর ফ্লোরা এবং ফ্লোরার সাথে কিন্তু আপনারা বোরন স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে অধিক পরিমাণ ফুল এবং ফল আসবে, সাথে দেখা যাবে যে কচি ফুল ফলগুলো এবড়ো দেবড়ো থাকবে না এবং ফলন অনেক বেশি সুন্দর হবে। সেক্ষেত্রে আপনারা ফ্লোরা এবং বোরন স্প্রে করতে পারেন। তো আমরা এই যে প্রদর্শনীটি দেখতে পাচ্ছি, সমস্ত পুকুর পাড় কিন্তু জুড়ে এই লাউ চাষ করা হয়েছে। আমাদের স্মার্ট চাষি আব্দুর রউফ আঙ্কেলের সাথে কথা বলবো, এই যে লাউ প্রদর্শনীটি করেছেন এবং কিভাবে কি যত্ন করছেন এসব সমস্ত বিষয়গুলো আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি ভালো আছেন? জি ভালো আছি। জি, আপনি যে এখানে লাউ চাষ করেছেন কৃপার প্রদর্শনী, তো এই লাউ চাষে দেখা যাচ্ছে যে আপনি ওই নিচের দিকে দেখা যাচ্ছে ফেরোমন বক্স টানিয়েছেন। এই ফেরোমন বক্সের উপকারিতা যদি কৃষকদের উদ্দেশ্যে বলেন। ফেরোমন বক্সে অনেক পোকামাকড়, ফেরোমন বক্সের মধ্যে অনেক পোকামাকড়ের আক্রমণ কম। ফেরোমন বক্স দিলে আপনার এই কীটনাশক বেশি ব্যবহার করতে হয় না। জি, জৈবভাবেই কিন্তু দমন করা যাচ্ছে। এটা প্রতি 15-20 দিন পরে এটা পানিটা একটু পাল্টাই দিয়া একটু হুইল পাউডার ফাইন্ডার দিয়ে দিলেই পোকামাকড় যা আছে সব এটার ভিতরে মারা যায়। হ্যাঁ, আচ্ছা। এর আগেও আপনি মনে হয় এরকম একটি প্রদর্শনী করেছিলেন। তো এর আগেও আমি একটা প্রদর্শনী করেছিলাম, এটা আমি আষাঢ় মাসে বুনছিলাম। গত আষাঢ় মাসে, এই ভাদ্র মাসে ভাদ্র আশ্বিন 2 মাস ফলন দিছে, প্রায় লক্ষ টাকার উপরে আমি এইদিকে ইনকাম করেছি। মাশাআল্লাহ, অনেক আঙ্কেল অনেক বেশি পরিমাণে ইনকাম করেছেন। সেক্ষেত্রে আশা করা যায় যে এই যে প্রদর্শনীটি আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু বেশ একটি লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তো আঙ্কেলকে শুভকামনা থাকবে এই জমিটি যাতে ভালোভাবে উনি দেখাশোনা করেন এবং এলাকার মানুষ যাতে উদ্বুদ্ধ হয়ে। এটা আগের টার্মে প্রায় লক্ষ টাকার উপরে বিয়ে দিছি এবং এই যে অনেক বর্তমানে যে লাউ চাষ করছি এদিকেও আমার ভালো ইনকাম আছে এবং এই লাউ আরো 2-3 মাস পরে আমি বেচতে পারবো। জি, লাউ গাছে প্রতিটি মাদায় তো মাঝে মাঝে পানি সেচ দিতে হয়। পানি আমার মোটরই আছে। জি, আর মাঝে মাঝে ওই বিভিন্ন ধরনের জৈব সার এগুলো তো ব্যবহার করেন। কুল দিতে হয়। জি। তো মাশাআল্লাহ প্রিয় দর্শক, আপনারাও কিন্তু এরকম ভাবে যাদের পুকুর পাড় আছে তারা কিন্তু আপনারা কিন্তু এই পুকুর পাড় ফেলে না রেখে মাছ চাষের পাশাপাশি কিন্তু আপনারা পুকুরের যে পাড়গুলো আছে সেই পাড়গুলোতে কিন্তু এরকমভাবে আপনারা লাউ চাষ করতে পারেন। এতে কিন্তু মাছ চাষের পাশাপাশি আমাদের যে অনাবাদি পতিত জমি আছে পুকুর পাড়, সেটাকেও কাজে লাগছে। পাশাপাশি শস্যের নিবিড়তা বৃদ্ধির পাশাপাশি দেখা যাচ্ছে মাছ চাষের পাশাপাশি আপনারা শাকসবজি আবাদেও ভূমিকা রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা আর্থিকভাবে অনেক লাভবান হবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।